কিরে টাইগার, কোথায় ছিলি? এত রাত্রে মেহমান? এখন কয়টা বাজে জানিস তুই? যে আসলি 11:15 বাজে। তো ভালো যে আমি ফ্রিজে মাংসের কড়াই উঠাইনি, তাই তোকে এক পিস মাংস দিতে পারলাম। আর এতক্ষণ অনেকগুলো কাঁচা মাংস রেখেছিলাম, ওগুলো কুকুরকে দিয়ে আসলাম। তুই তো খেতে পারলি না, তো লেটে আসলি যে। শোনা, কি হুঁশ নাই? এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালাদের বিড়াল। আমাদের বাড়িওয়ালার একটা ছেলে আছে, তার নাম হচ্ছে আরিয়ান। তো আরিয়ান হচ্ছে বিড়াল পালে, মাঝে মধ্যে পাখি পালে। তো ও খুবই আসলে লক্ষ্মী একটা ছেলে, পশু পাখিকেও খুবই ভালোবাসে। তো আম্মু কিন্তু বকা দেয়, এই কারণে মাঝে মধ্যে আম্মুর তো কষ্ট হয়। এই পাখি, বিড়াল, মুরগির বাচ্চা এগুলা ও নিয়ে আসে, তো এগুলা তো মেনটেন আম্মুকেই করতে হয়। তো আম্মু হচ্ছে বকা দেয় মাঝে মধ্যে। তো নিয়ে এসে কয়েকদিন রাখে, তারপরে আবার ওগুলোকে বাসা থেকে বের করে দেয়। কি করবে, এগুলা আসলে মেনটেন করা খুব কষ্ট এদের। তো এই যে ইনাকে পেলেছে আরিয়ানের বিড়াল এটা। তো আরিয়ান হচ্ছে এখন মনে হয় অনেক রাত ঘুমাচ্ছে। তো হচ্ছে আমাদের বাসায় আসে, তো আমরা ওকে খেতে দিই। ওর জন্য এক প্যাকেট আমরা ক্যাট ফুডও কিনে রেখেছি। মাঝে মধ্যে কি প্রতিদিনই আসে, সকালে একবার, রাতে একবার। তো আমরা দিই খাবার। তো আজকে ওর জন্য মাংস রেখেছিলাম, মুরগির মাংস রান্না হয়েছে। তো এখন উনি টের পেয়েছে যে মাংস রান্না হয়েছে এই বাসায়। তো এখন অনেক রাত, তবুও আসছে। তো আমি ওকে একটা দিলাম, তো এখন খাচ্ছে। কিন্তু আসলে এখন সমস্যা হচ্ছে বিড়ালটা প্রেগনেন্ট, কোথায় যে বাচ্চা দিবে আল্লাহ জানে। এই ঠান্ডার ভিতরে ওর বাবু হবে। মিশু, মিশু, ওলে বাবা, তুমি এটা শেষ করো। শেষ করার পরে দাঁড়াও, আইপিএসের উপরে তোমার খাবার আছে, আর একটু খাবার দিয়ে খেয়ে চলে যাও। হ্যাঁ দেব তো। এটি হচ্ছে কি হ্যাঁ এটাও দেবো। এটা হচ্ছে ওর ক্যাট ফুড, ওর জন্য আমরা কিনে এনে রেখেছি। ও মাঝে মধ্যেই আসে, তো আসলে যেন ফিরে না যায় খাবার না খেয়ে। আসলে আশা করেই আসে যে আমরা ওকে অবশ্যই খাবার দিব। ওরে ওরে ওরে, মাংসটা কি এইভাবে খায়? মাংসটা কি এইভাবে খায়? নাও নাও। ক্যাট ফুডও দিলাম।